অনেক কাস্টমার আছে যারা হচ্ছে ক্রিম একেবারেই পছন্দ করে না, আবার কেউ কেউ আছে ক্রিম বাড়িয়ে দিতে বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, কি অবস্থা? তো আজকে হচ্ছে একটা ভ্যানিলা কেক ডেকোরেশন করব, আর এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীর জন্য, পরীক্ষার্থী না সরি, এসএসসি পাস করছে, এবার ভালো রেজাল্ট করছে, তো তার জন্য এই কেকটা। আর এটা হচ্ছে রিপিট ক্লায়েন্ট আমার, মানে সে আগেও কেক নিয়েছে আর এই সেম ডিজাইনে নিয়েছিল, তো এবারও এটাই। মানে আমরা যেহেতু কাস্টমাইজেশনের কাজ করি, তো আমরা কাস্টমারদের সকল ধরনের আবদার পূরণ করার চেষ্টা করি। মানে হচ্ছে কেকের বেজে অনেকে বলে চিনি কম লাগবে, অনেকে বলে চিনি বেশি লাগবে, আবার অনেকে বলে হচ্ছে ক্রিম কম লাগবে, অনেকে বলে ক্রিম বেশি লাগবে। তো এগুলো সব কিছুই আমরা পূরণ করার চেষ্টা করি, মানে যথাসাধ্য অনুযায়ী। আবার কেউ কেউ বলে যে কালার কম দিবেন, আবার কেউ বলে যে কালারফুল না হলে কেকটা ভালো লাগে না দেখতে। তো যেহেতু আমরা কাস্টমাইজেশনের কাজ করি, তো আমরা সকলেরই আবদার রাখি। এখন কথা হচ্ছে, আপনি যখন অর্ডারটা দিবেন তখন তো আমাদেরকে জানাতে হবে যে আমার হচ্ছে চিনি কম লাগবে বা চিনি বেশি আমার ভালো লাগে, বা আমার ক্রিম বেশি ভালো লাগে বা ক্রিম কম লাগবে। ডিজাইন না হয় অনেকে সিলেক্ট করে দেয়, সেখান থেকে কালার ম্যাচিং করে বানাই, কিন্তু এগুলো তো আপনি কিভাবে কি পছন্দ করেন সেটা তো আমাদেরকে বলে দিতে হবে। আমরা তো অ্যাভারেজে বানিয়ে থাকি, যে 98% মানুষ যেটা খায়, যেভাবে যেটা পছন্দ করে ওইটাই আমরা বানাই। অ্যাভারেজ একটা মেজারমেন্ট আমাদের থাকে, সেটাতেই আমরা বানাই। এখন আমাদের পক্ষে তো কে চিনি কম খায় কে বেশি খায় এটা তো পার্সোনাল কথা, আমাদের জানা সম্ভব না যদি আপনারা না জানিয়ে দেন। তাই এটা আসলে অর্ডারের সময় যারা জানিয়ে দেয় তারা হচ্ছে ঠিকমতো পায়, আর যাদের দেখা যায় যে আমার যেই পারফেক্ট মেজারমেন্টে আমরা বানাই সেখানে দেখা যায় তার থেকে চিনি কম খায় অনেকে, তো তাদের কাছে হয়তো বা দেখা যায় যে চিনি বেশি লাগতেছে, আবার অনেকের কাছে মনে হয় যে ক্রিম বেশি লাগতেছে। তো এটা যদি আপনারা না বলেন, দেখেন ইচ্ছা করে কেউ অনেক অনেক জিনিস বাড়িয়ে আপনাকে দিবে না, সবাই আরও কমিয়েই দেয়, তাই না? তো এটা মানে বোঝার উচিত যে আমি তো আসলে বলি নাই, তো পারফেক্ট মেজারমেন্ট যেটা আমাদের এটাতেই আমরা বানিয়ে দিই। তো এই জিনিসটা আপনারা ভবিষ্যতে করবেন আশা করি। যে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই অর্ডার প্রেসের সময় জানিয়ে দিবেন যে আমার হচ্ছে চিনি কম লাগবে বা চিনি বেশি লাগবে, বা ক্রিম কম লাগবে বা ক্রিম বেশি লাগবে, এটা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অর্ডারের পরে যদি জানানো হয় যে আমাদের এই কেকে এই সমস্যা ছিল, চিনি কম ছিল বা চিনি বেশি ছিল, বা ক্রিম বেশি ছিল ক্রিম কম ছিল, তাহলে কিছু করার থাকবে না এবং সেটা গ্রহণযোগ্য হবে না। আর হচ্ছে কেক সম্বন্ধে বলি, এটা হচ্ছে এর আগেও আমি বানিয়েছিলাম, বললামই তো একবার। এটা ফ্লোরাল একটা ডিজাইন, আর এটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগে, কালারফুল যেহেতু। তাই ফার্স্টে হচ্ছে আমি এখানে কিভাবে কালার করছি সেটা তো দেখে নিয়েছেন, আমি ওইভাবে মাঝে মধ্যে করি যখন হচ্ছে সময় কম থাকে হাতে। আর এইভাবে কালার করলে মানে ইফেক্ট আনা যায় তাড়াতাড়ি, বিভিন্ন কালার দিয়ে ইফেক্ট আনা যায়। তো এইভাবে আমি ফোটা ফোটা দিয়ে তারপরে করলাম। আর এখানে হচ্ছে ছোট যে স্টার নজেল, সেই স্টার নজেল দিয়ে আমি ফুলগুলা পাইপ করে নিয়েছি। আর কি কি কালার দিলাম সেটা তো দেখলেনি। আর এখন হচ্ছে কিছু সুইট বল দিতেছি। তারপর এইভাবেই আমি এই ডেকোরেশনটা শেষ করছিলাম, কিন্তু এখানে আবার পরবর্তীতে আমাকে জানানো হয় যে না, উপরে হচ্ছে হ্যাপি বার্থডে লিখতে হবে। আর উপরে যে এই বাটারফ্লাইগুলো এগুলোও খাওয়া যাবে, এগুলো হচ্ছে এডিবল, এগুলো ওয়েফার পেপার দিয়ে বানানো হয়, আমরা কিনে নিয়ে আসি। এই জন্য এক একটা কাস্টমাইজের মধ্যে পড়ে, কারণ এখানে হচ্ছে এই যে এক্সট্রা বাটারফ্লাইগুলো ইউজ করা হয়েছে, এগুলো হচ্ছে আমাদের কেনা। আর এখানে কালারফুল যে কাজগুলো, কালারফুল কাজ করতেও অনেক ঝামেলা, কিন্তু তারপরও ওই জন্য আমরা কোনো এক্সট্রা প্রাইস নেই না, শুধু এখানে বাটারফ্লাইয়ের জন্যই এক্সট্রা প্রাইস ধরা হয়েছিল। আর এখানে হেভি বার্থডেটা আমি ফন্ডেন্ট দিয়ে লিখে দিয়েছিলাম লাস্ট। এই হচ্ছে আজকে কেকের ফাইনাল আউটকাম এবং ফাইনাল লুক। তো এতক্ষণ ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।